এবারে কবিতার শেষ স্তবক। শেষ স্তবকে আমরা দেখতে পাই কবি বলেছেন, জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এখানে বিশেষভাবে আশাবাদের কথাই ব্যক্ত করেছেন কবি, এবং শুরুতেই বলেছেন যে জয় বাংলা বলতে আমার মনে এখনো কেন ভাবনা, তোমার মনে এখনো কেন ভাবনা, কেন দ্বিধা। জয় বাংলা মানে বাংলার জয় অবশ্যম্ভাবী, এবং আমাদের মুক্তিযুদ্ধে এই স্লোগানটি বিশেষভাবে আমাদেরকে উদ্দীপ্ত করত বা করেছে যে জয় বাংলা বলতে আমরা বাংলার বিজয়কে, অবশ্যম্ভাবী বিজয়কে প্রকাশ করতাম এবং আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে আমরা স্মরণ করতাম, যে যে স্বাধীনতা আসছে যুদ্ধের মধ্য দিয়ে, বিজয় আসছে যুদ্ধের মধ্য দিয়ে। কাজেই যে বিজয় অবশ্যম্ভাবী, যে বিজয় অনিবার্য, সেটা আমরা পাবই। হয়তো আমাদের অনেক ত্যাগ, অনেক রক্তক্ষয় হবে, কিন্তু তারপরেও সে বিজয় নিয়ে, সে স্বাধীনতা নিয়ে কোনো সংশয় নেই। এবং সেই নিঃসংশয়ে প্রকাশ করতেই কবি বলেছেন যে জয় বাংলা বলতে মন রে, হে আমার মন, নিজের মনকেই তিনি এখানে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি এখনো কেন ভাবো, কারণ বিজয় তো অবশ্যম্ভাবী, বিজয় তো সুনিশ্চিত। এবং এটাও সত্য যে আমার হারানো বাংলাকে আমি আবার ফিরে পাব। এখানে হারানো বাংলা বলতে বুঝিয়েছেন যে অতীতের সেই ঐতিহ্যময় বাংলা, আমার দেশ, আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, যা ছিল এক বিরাট সমৃদ্ধ, সারা পৃথিবীর বুকে যা ছিল অত্যন্ত গর্বের, সেই বাংলাকে, যে বাংলাকে আমরা হারিয়ে ফেলেছি এই পাকিস্তানি হানাদারদের অত্যাচার নিপীড়নের ফলে, সেই বাংলাকে আমি ফিরে পাব। আবার এভাবেও ব্যাখ্যা করা যায় যে এই বাংলা থেকে বিতাড়িত হয়ে, শরণার্থী হয়ে আমরা যখন পরবাসী 1971-এর মুক্তিযুদ্ধে, তখন সেই প্রবাসে বসে, পরবাসে বসে আমরা কল্পনা করেছি যে আমাদের বিজয় সুনিশ্চিত, আমাদের স্বাধীনতা অবশ্যম্ভাবী, অতএব আমার হারানো সেই বাংলাকেও আবার আমি ফিরে পাব, আবার আমরা স্বদেশের স্বাধীন মাটিতে আমরা পা রাখব। এই স্বপ্নই হয়তো কবি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই বাক্যের মধ্য দিয়ে, যে জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, ভাবনার কিছু নেই, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, এটা সুনিশ্চিত। এবং এই স্বপ্নও তিনি দেখেছেন যে অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এই যে অন্ধকারের মধ্যে আমরা এখন আবর্তিত, যুদ্ধের মধ্যে আমরা এখন আবর্তিত, পরাধীনতার মধ্যে এখন আমরা আবর্তিত, এই সময়টাকেই, এই অবস্থাটাকেই কবি অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন, যে এই আঁধার রাত চিরদিন আমাদের জীবনে, আমাদের জাতির জীবনে থাকবে না। এই আঁধার কেটে নতুন সূর্যের উদয় হবে। এবং সেই কথাটাই বলেছেন যে অন্ধকারে পূব আকাশে আবার উঠবে দিনমণি। আর দিনমণি মানে সূর্য, নতুন সূর্য, নতুন দিনের বার্তা নিয়ে আমাদের জীবনে নতুন প্রত্যাশা জাগিয়ে দিবে, এই আশাবাদী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি কবিতার এই শেষ স্তবকে। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এই বাক্যের মধ্য দিয়ে আশাবাদ, প্রত্যাশা এবং সম্ভাবনাকে সুনিশ্চিত করে তোলার চেষ্টা করেছেন কবি। এভাবেই কবি গৌরীপ্রসন্ন মজুমদার শোনো একটি মুজিবরের থেকে কবিতায় মুজিবের সেই আহ্বানের
ধ্বনি প্রতিধ্বনি তিনি যেন শুনতে পেয়েছেন সমগ্র জাতির মধ্যে, লক্ষ লক্ষ মুজিবের কণ্ঠের মধ্যে। এটাই এই কবিতার চমৎকার একটি আবহ, চমৎকার একটি ব্যঞ্জনা। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের শোনো একটি মজিবরের থেকে কবিতার শব্দার্থ ও বিশ্লেষণ।